নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা বাড়িতে বসে আপনাদের নতুন ভোটার কার্ডকে অ্যাপ্লাই করবেন। যদি আপনাদের 18 বছর হয়ে গিয়ে থাকে তো আপনারা এখন থেকে আপনাদের ভোটার কার্ডকে অ্যাপ্লাই করতে পারবেন। তো সেটি নিয়ে আজকের এই ভিডিওটি। এর জন্য আপনাদের ফর্ম 6 ফিল আপ করতে হবে ভোটার কার্ড অ্যাপ্লাই করার জন্য। তো কীভাবে এই ফর্মটিকে আপনারা ফিল আপ করবেন, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই জন্য গুগলে গিয়ে বা যে কোনো ব্রাউজারে গিয়ে আপনাদের দেখতে হবে ভোটার কার্ড অ্যাপ্লাইকে সার্চ করলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে ভোটার সার্ভিসেস পোর্টালটি চলে আসবে। এরপর জাস্ট ক্লিক করুন। ক্লিক করলে দেখুন ভোটার সার্ভিসেস পোর্টাল টি আপনাদের সামনে খুলে যাবে। তো এখান থেকে আপনাদের এই ফর্ম 6 এর উপর ফিল আপ করতে হবে। আর নিউ ভোটার রেজিস্ট্রেশন যদি আপনাদের 18 বছর বা তার উপরে বয়স হয়ে থাকে, ঠিক আছে। তো দেখুন জাস্ট ফর্ম 6 এর উপর ক্লিক করুন। ক্লিক করলে আপনাদের ফর্ম 6 চলে আসবে। তো এখানে আপনাদের জাস্ট কিছু ডিটেলস দিয়ে আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে। প্রথমে স্টেট, তো আপনাদের স্টেট কী আছে সেটিকে সিলেক্ট করতে হবে। এরপর আপনাদের ডিস্ট্রিক্ট কী আছে সেটিকে সিলেক্ট করে নিন। এরপরে নং অ্যান্ড নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউশন, তো আপনাদের যে অ্যাসেম্বলি কনস্টিটিউশনটি আছে সেটিকে সিলেক্ট করে নিতে হবে এখান থেকে। নেওয়ার পরে আপনাদের যদি কোনো রকম পার্লামেন্টারি কনস্টিটিউশন থাকে তো সেটিকে সিলেক্ট করে নেবেন, না থাকলে সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। এবার নিচের দিকে আসুন। এরপর আপনাদের এখান থেকে যে দেখুন বলেছে, তবে এখন থেকে আপনাদের আধার কার্ড মানে এখন থেকে আপনাদের ভোটার কার্ড অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আপনাদের আধার কার্ডের মাধ্যমে আপনাদের সাইন করে নিতে হবে। তো অবশ্যই আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে, নাহলে আপনারা এখন থেকে আর ভোটার কার্ডকে অ্যাপ্লাই করতে পারবেন না। তো এরপর আপনাদের এখান থেকে নেক্সট উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন পার্সোনাল ডিটেলস, তো আপনাদের ফার্স্ট নেম ফলোড বাই দ্য মিডিল নেম, তো আপনাদের যদি মিডিল নেম থাকে এবং ফার্স্ট নেম থাকে তো এই ঘরটি লিখতে হবে। ফার্স্ট নেমের পরে মিডিল নেম লিখতে হবে একটি ঘরেই। এবার আপনার সার নেম, তো আপনার লাস্ট নেম কী আছে সেটা লিখতে হবে। আর লেখার পরে দেখুন আপলোড ফটোগ্রাফ, তো আপনাদের একটি ফটোকে আপলোড করতে হবে রিসেন্ট, যার সাইজ হবে 2 MB, ঠিক আছে, এবং যার ব্যাকগ্রাউন্ড যেটি আছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড হবে। তো জাস্ট ফটোটিকে আপলোড করতে হবে জেপিজি ফরম্যাটে। চুজ ফাইলের উপর ক্লিক করুন। ক্লিক করার পর যেখানে আপনার ফটোটি আছে সেটিকে সিলেক্ট করে নিন। সিলেক্ট করার পর আপনাদের এখান থেকে সেভ জাস্ট আপলোড করে দিতে হবে। তো দেখুন ফটোটি আপলোড হয়ে যাবে। হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি, ওকে উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখান থেকে নেক্সটের উপর ক্লিক করতে হবে। এরপর দেখুন আপনাদের নেম অ্যান্ড সার নেম অফ এনি অফ দ্য রিলেটিভস, তো আপনাদের যে রিলেটিভ আছে সেটি ফাদার হইতে পারে, মাদার হইতে পারে, অথবা হাজব্যান্ড ওয়াইফ বা লিগেল যে গার্জিয়ান আছে ওনার নাম এখানে দিতে হবে। তো চেষ্টা করে আপনাদের যদি ফাদার থাকে সে ফাদারের নাম দিবেন, বা মাদার থাকলে মাদারের নামটা দিবেন। তো ফাদারের নাম কি আছে প্রথমে নাম দিতে হবে এখানটায়, নাম ফার্স্ট নেম, অথবা মিডিল নেম থাকলে একটি করে লিখবেন। এরপর সার নেমটি জাস্ট লিখে দেবেন, সার নেম মানে লাস্ট নেম কি আছে। তো লেখার পরে আপনাদের এখান থেকে নেক্সটের উপর ক্লিক করতে হবে। নেক্সট ক্লিক করার পর দেখুন কন্ট্যাক্ট ডিটেলস, তো আপনাদের মোবাইল নম্বর নিজের থাকলে সেলফের উপর ক্লিক করবেন, বা রিলেটিভে থাকে রিলেটিভের ঘরে ক্লিক করতে হবে। তো জাস্ট মোবাইল নম্বরটা দেবেন, এরপর ইমেল আইডি থাকলে ইমেল আইডি দিতে পারেন। দেওয়ার পরে আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস নেক্সটের উপর ক্লিক করতে হবে। নেক্সটের উপর ক্লিক করার পর দেখুন আধার ডিটেলস, তো আপনাদের আধার কার্ড নম্বর অবশ্যই থাকা উচিত, নাহলে আপনারা এই ফর্মটিকে সাবমিট করতে পারবেন না। তো আধার নম্বরটি যেটি আছে সেই আধার নম্বরটি জাস্ট এখানে বসিয়ে দিন। এবার নেক্সট উপর ক্লিক করুন। ক্লিক করার পর আপনার জেন্ডার কি আছে সেটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনাদের এখান থেকে নেক্সট উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর ডেট অফ বার্থ, তো আপনার ডেট অফ বার্থ ডিটেলস কি আছে সেটি জাস্ট লিখতে হবে। ডেট মান্থ ইয়ার কি আছে সেটি জাস্ট লিখে নিন এখানটায়। লেখার পরে দেখুন লেখা আছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্টস সাপোর্টিং এজ প্রুফ অ্যাটাচ, তো আপনাদের এজ প্রুফ হিসাবে একটি ডকুমেন্টকে সাবমিট করতে হবে, আপলোড করতে হবে এখানটায়। তো জাস্ট সিলেক্ট ডকুমেন্ট ক্লিক করুন। তো এজ প্রুফ হিসেবে আপনারা কী ডকুমেন্ট দিতে চান তার লিস্ট আছে এখানটায়। বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, পেন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সার্টিফিকেট অফ ক্লাস 10 and 12 ইস্যু, ঠিক আছে, ইন্ডিয়ান পাসপোর্ট। তো আপনাদের যদি বার্থ সার্টিফিকেট থাকে তো বার্থ সার্টিফিকেটটা দিয়ে নেবেন অ্যাজ এজ প্রুফ হিসাবে, খুব ভালো, ঠিক আছে হবে। এরপর দেখুন এরপর প্রুফ অফ ডেট অফ বার্থ, মানে যে ডকুমেন্টটিকে আপনারা দিলেন এজ প্রুফ হিসাবে, মানে ডেট অফ বার্থ প্রমাণ হিসাবে, তো সেই ডেট অফ বার্থ প্রমাণটিকে আপনাদের আপলোড করতে হবে এখানটায়। আপলোড হয়ে গেলে এরপর আপনাদের এখান থেকে নেক্সট উপর ক্লিক করতে হবে। এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, তো বর্তমানে আপনার যেই ঠিকানায় বসবাস করেন তো আপনারা সেই অ্যাড্রেসটি দিতে হবে। হাউস বিল, অ্যাপার্টমেন্ট নম্বর, স্টেট এরিয়া, ভিলেজ টাউন কি আছে, পোস্ট অফিস, পিনকোড,
তহসিল, তালুক, মন্ডল কি আছে, আর ডিস্ট্রিক্ট যেটি আছে আপনার সিলেক্ট করতে হবে। স্টেট অলরেডি সিলেক্ট করা আছে, ঠিক আছে। তো আপনাদের যেই পিএসএন অ্যাড্রেস দিলেন সেই অ্যাড্রেসে একটি প্রুফ অফ রেসিডেন্ট একটি সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে। তো প্রুফ অফ রেসিডেন্ট হিসেবে কী ডকুমেন্ট দিচ্ছেন তার লিস্ট আছে এখানে। ওয়াটার, ইলেকট্রিসিটি, গ্যাস কানেকশন বিল, আধার কার্ড, কারেন্ট পাসবুক অথবা পোস্ট অফিসের কোনো নথি ডকুমেন্ট, ইন্ডিয়ান পাসপোর্ট আর রেভিনিউ ডিপার্টমেন্ট, ঠিক আছে। তো আপনাদের যেটি সাপোর্টিং ডকুমেন্ট দিতে চান সেই সাপোর্টিং ডকুমেন্টকে জাস্ট এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে কারেন্ট পাসবুক যে আছে সেটিকে জাস্ট সিলেক্ট করে নিলাম। দেওয়ার পরে আপনাদের এবার সেই ডকুমেন্টটিকে আবার আপলোড করতে হবে। এরপরে আপলোড করার পর নেক্সট উপরে ক্লিক করতে হবে। এরপরে ক্যাটাগরি অফ ডিসএবিলিটি যদি কোনো রকম হয়ে থাকে জাস্ট সিলেক্ট করে, না হলে আর নেক্সট উপরে ক্লিক করুন। আর ক্লিক করার পর দেখুন এই ঘরটি আপনাদের ফ্যামিলি মেম্বার, মানে যে একজন আপনার ফ্যামিলি মেম্বারে যার ভোটার কার্ড আছে, ঠিক আছে, ওনার এখানে নাম আর রিলেশনশিপ কী হয় আপনার উইথ অ্যাপ্লিকেন্টের সাথে, আর সিলেক্ট রিলেশনশিপ ক্লিক করুন। আপনার কী হয়, ফাদার, মাদার, ওয়াইফ বা লিগেল গার্জেন কী হয় যার আন্ডারে আপনি ভোটার কার্ড দিতে যাচ্ছেন, তো ওনার ইপিক নম্বরটি জাস্ট এখানে দিতে হবে, ঠিক আছে। তো ইপিক নম্বর দেওয়ার পর আপনাদের এখান থেকে আর নেক্সট উপর ক্লিক করবেন। এরপর দেখুন ডিক্লারেশন ফর্মটি চলে এসেছে। তো এখানে আপনাদের ভিলেজ, টাউন কী আছে সেটি জাস্ট লিখতে হবে। স্টেট কী আছে সেটি জাস্ট এখানে সিলেক্ট করে নিন। ডিস্ট্রিক্ট কী আছে সেটিকে জাস্ট সিলেক্ট করতে হবে আপনার। সিলেক্ট করার পর দেখুন মান্থ আর ইয়ার আছে, মানে আপনি বর্তমানে এই অ্যাড্রেসে কবে থেকে বসবাস করতেছেন, তো সে মান্থ এবং ইয়ারটি জাস্ট লিখে দিবেন। যদি আপনার জন্ম থেকে হয় তো আপনার হচ্ছে জন্মের মাস এবং সালটি সেটি লিখে দিবেন। বা বিয়ের পর যদি এসে থাকেন এই নতুন অ্যাড্রেসে, তো কবে বিয়ে হয়েছে বা কবে এসেছেন সেই নতুন অ্যাড্রেসে সেটি জাস্ট লিখতে হবে, মান্থ অ্যান্ড ইয়ার। দেওয়ার পরে একটু নিচের দিকে আসুন। এরপর নিচের দিকে আসুন প্লেস, কোথায় ফর্মটি ফিল আপ করতেছেন সেই আপনার এরিয়া প্লেসটি দিতে হবে। আর এবার ডেট শো করবে। এরপর দেখুন ক্যাপচার, তো আপনার যে ক্যাপচার কোডটি আছে সেই চলে আসবে। সেই ক্যাপচার কোডটিকে আপনাদের জাস্ট এখানে লিখতে হবে, ক্যাপচার কোডটিকে। আর লেখার পর আপনাদের সেন্ড ওটিপির উপর ক্লিক করতে হবে। আর সেন্ড ওটিপির উপর ক্লিক করলে আপনার যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেই মোবাইল নম্বরে ওটিপি চলে যাবে। আর সেই ওটিপি নম্বরটা জাস্ট দিয়ে নিতে হবে। আর দেওয়ার পরে প্রিভিউ অ্যান্ড সাবমিট উপর ক্লিক করতে হবে। করলে আপনি যে ফর্ম 6 ফিল আপ করলেন সেটি প্রিভিউ আকারে চলে আসবে। তো ভালো করে দেখে নেবেন কোথাও ভুল হয়েছে কি না। আর যদি সব ঠিক থাকে তো এরপর আপনাদের জাস্ট সাবমিট উপর ক্লিক করতে হবে। আর যদি কোনো ভুল থাকে তো আপনারা কিপ অ্যাডিটের উপর ক্লিক করে আপনাদের ফর্মটিকে অ্যাডিটও করতে পারেন, ঠিক আছে। এবং করার পর যদি সব ঠিক থাকে ই সাইন অ্যান্ড সাবমিটেও জাস্ট ক্লিক করবেন। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, ইয়েস, জাস্ট ইয়েসের উপর ক্লিক করতে হবে। তো এখন আপনাদের ই সাইন করাতে হবে, মানে আপনাদের আধার কার্ড দিয়ে ই সাইন করাতে হবে। তো তবে এখানে আপনাদের আধার নম্বরটি যেটি আছে সেই আধার নম্বরটি জাস্ট দিয়ে নিতে হবে। তো আপনারা ভার্চুয়াল ইউআইডির মাধ্যমে করতে পারেন বা ইউআইডি টোকেনের মাধ্যমে করতে পারেন। তো আমি আধার নম্বরটি জাস্ট বসিয়ে দেবো। এবার রিকোয়েস্ট ওটিপি করবেন। আর রিকোয়েস্ট ওটিপি করলে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি আছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে। আর সেই ওটিপি নম্বরটা দিয়ে নিতে হবে এখানটায়। আর দেওয়ার পরে আপনাদের এখান থেকে সাবমিটের উপর ক্লিক করতে হবে। আর সাবমিটের উপর ক্লিক করলে আপনাদের ই সাইন যে প্রসেসটি সেটি কমপ্লিট হয়ে যাবে। আর কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের সামনে অ্যাকনোলেজমেন্ট বলে একটি চলে আসবে। এরপর জাস্ট ডাউনলোড অ্যাকনোলেজমেন্টের উপর ক্লিক করলে আপনি যে ফর্মটি ফিল আপ করলেন সেটি পিডিএফ আকারে চলে আসবে আবার, ঠিক আছে। তো আপনারা আপনাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপটিকে ডাউনলোড করে রাখতে পারেন পরবর্তীকালে আপনাদের স্ট্যাটাসটি চেক করার জন্য অ্যাকনোলেজমেন্ট স্লিপ দিয়ে। তো এইভাবে আপনারা বাড়িতে বসে আপনাদের ভোটার কার্ডকে অ্যাপ্লাই করবেন। এবং অ্যাপ্লাই করার পর আপনাদের জাস্ট ওকে উপর ক্লিক করুন। অ্যাপ্লাই করার পর আপনাদের স্ট্যাটাসটা চেক করতে হবে টাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপর ক্লিক করে। এবং আপনাদের বিএলও থেকে আপনাদের ফোন করবে, সেই ফিজিক্যালি আপনাদের ডকুমেন্টগুলো আবার সাবমিট করতে হবে, ঠিক আছে।